হিট ক্র্যাম্প নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে রোদে যদি কেউ দীর্ঘক্ষণ ব্যায়াম করে এবং প্রচুর সোয়েটিং হয় তখন কিন্তু এটা দেখা যেতে পারে। তো যাক এখন আমাদের যে গ্রীষ্মকালে অনেক সময় প্রচণ্ড রোদ থাকে, এই সময় যদি ব্যায়াম করা হয় এবং প্রচুর পরিমাণে আমাদের সোয়েটিং হয় তখন ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট লস যায়। এর ফলে এটা দেখা যায়। মাসলের মধ্যে কন্ট্রাকশন হয়, মাসল ক্র্যাম্প করে এবং বেশ ভালোই কষ্ট হয়। তো হিট ক্র্যাম্প হলে আমাদের ১ম এ অনেক সময় আমরা করি কি ব্যায়াম করেই পানি খাই প্রচুর। তাতে আরও বেশি ইলেক্ট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যায়। সেক্ষেত্রে ইলেক্ট্রোলাইট যুক্ত পানি যেইটা খাওয়া যায়, স্যালাইন খাওয়া যেতে পারে। তাহলে কিন্তু সে ব্যক্তিটা অনেক ভালো থাকবেন। তো যাক এটা পাওয়া যায়, হিট ক্র্যাম্প পাওয়া যায়। মাংসপেশির মধ্যে কন্ট্রাকশন হয়, খুবই খারাপ লাগে। নওশিয়া, ভমিটিং হতে পারে, বমি ভাব হয়। তো ব্যায়াম করে সাবধানে করতে হবে এবং ব্যায়াম করার পরে দেখা যাচ্ছে যে আমরা শুধু পানি না খেয়ে ইলেক্ট্রোলাইটযুক্ত পানি যেখানে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এগুলো আছে সেটা সহ খেলে এই সমস্যাগুলো হয় না। বা এই গরমে হঠাৎ করে খুব বেশি ব্যায়াম করা উচিত না। আপনার যেকোনো সময় বিপদ হতে পারে। ধন্যবাদ সবাইকে।